সেই কারণে 90 গণঅভ্যুত্থানের পরে ধানের শীষকে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন বেগম খালেদা জিয়া। এটাও ইতিহাস, এটা সত্য। তারপরে আবার 96 সালের একটি ঘটনা, 96 সালে এই শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হলেন জামাত। তত্ত্বাবধায়ক সরকারের নামে 173 দিন কর্মদিবস হরতাল করেছেন, ধর্মঘট করেছেন। সংসদে বিরোধী দলের নেতা আসনে শেখ হাসিনা বসা, ডান পাশে বিজেপি, বাম পাশে মুজাহিদ, তার পাশে জাতীয় পার্টি এবং আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, রাজনৈতিক দলের নেতারা সেদিন 173 দিন হরতাল করেছেন। 15 ফেব্রুয়ারি 1976 সালে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছেন। সেই নির্বাচনের মধ্যে যে আমরা সেই সংসদে ছিলাম, সারা রাত সংসদে অধিবেশন চলল। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে 31 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসছেন। এদেশে কোনো একটি মানুষকে গুলি করে হত্যা করেন নাই, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান না, দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন। সেই জন্যই সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। তারপর 76 সালে 12 দিন বাংলাদেশে একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। জাতীয় পার্টি, ছাত্র পার্টি সেদিন তাকে সমর্থন দিয়েছেন। সেই সমর্থনে সংসদে সে নেতা হন। আর সেই নির্বাচনে জামাত 3টি আসন পেয়েছিল। আবার বিএনপির সাথে আসলে আমরা একটু কথা বলতে চাই। 2009 এই 5 আগস্টের হরতাল, ধর্মঘটের 5 আগস্টের অভ্যুত্থানের পরে জামাত ইসলাম একটা শপিং করলেন, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম এবং বড় বড় কোম্পানি হেলিকপ্টারে করে উনি সারা বাংলাদেশ খুশি বেড়ালেন এবং বললেন আমরা সবাইকে মাফ করে দিয়েছি, আমরা কারোর প্রতি আমাদের হিংসা নেই, ভালো কথা। তাকে মাফ করে দিলেন উনি সমস্ত আপনি। আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় আমি যেখানে বারবার নির্বাচিত হই, সেখানে আওয়ামী লীগের যত বিশিষ্ট নেতারা আছে তারা জামাতে প্রথম সারিতে বসে থাকেন। কিভাবে বলে এটা আন্ডারগ্রাউন্ড ভাবে আমাদেরকে সহায়তা করতে দিলাম আর আত্মপ্রকাশ করে নেয় ওরা আওয়ামী লীগের বিএনপি জামাতের নেতা। আজকে যেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা, ছাত্রলীগ নামধারী নেতারা ছাত্রলীগ করে শেখ হাসিনা টাকা পয়সা খেয়ে তার কি মাখন খেয়ে করে এখন নাকি তারা শিবিরের নেতা। এইভাবে বাংলাদেশের রাজনীতি হাইয়ার করার কোনো অধিকার কারণ নেই। আমি শুধু একটি কথা বলতে চাই। আচ্ছা, এখন সাহেব 47 সালের কথা বলেছেন। 47 সালে পাকিস্তান হয়েছে। এই জামাত ইসলামের পূর্বসূরীরা মোদিদের সাথে জিন্দাকে বলেছেন কাফের, সেটা মুসলমান নয়। হোসেন সোহরাওয়ার্দী বলেছেন বন্ধ, সে একটি মুসলমান আকীদা নাই, তার মধ্যে তাকে নেতা মানেন নাই, তার পাকিস্তানের সপক্ষে ভোট দেন নাই। 6টি আসন ছিল এই জামাত ইসলামের পূর্বসূরীদের, তার অবিভক্ত ভারতের সপক্ষে ভোট দিয়েছেন, তার মহাত্মা গান্ধীকে ভোট দিয়েছেন, পণ্ডিত জওহরলাল নেহরুর পক্ষে ভোট দিয়েছেন, জিন্নাহ সারওয়ারদের সপক্ষে পাকিস্তানের পক্ষে ভোট দেন। আর 71 সালে আবার বাংলাদেশের মানুষের হত্যা সপক্ষে ছিলেন, আলবদরার সাহস করে এদেশে নিরীহ আওয়াজের হত্যা করেছেন। আজকে আবার তারা ক্লিয়ারের কথা বলছেন। এক সময় 96 সালে যদি সেদিন জামাত ইসলাম যদি শেখ হাসিনার সাথে না যেত, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা আসতে পারত। সব সময় তার দুর্নীতি আওয়ামী লীগকে সহায়তা করেছেন। আজকেও পিআর নামক শব্দটি তুলে এনে বাংলাদেশকে বিভক্ত করতে চান, এই জুলাই বিপ্লবকে বিভক্ত করতে চান। এদেশে যারা আন্দোলন সংগ্রামে ছিল 17 বছর আমরা রাস্তায় ছেড়া আন্দোলন করেছি, আমাদের 5,000 নেতা কর্মী শহীদ হয়েছে, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 2,000 নেতা কর্মী গায়েব হয়েছে, হাজার হাজার নেতা কর্মী আমাদের অপঙ্গত্ব বরণ করেছে। 42টি রাজনৈতিক দলের সাথে 2 বছর আলাপ আলোচনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এক ইস্তফা প্রদান করেছে।